স্টুডেন্টস, ওয়েলকাম টু জাস্ট টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এ রায় মার্টিন পশ্চিমী চিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 7 সলভ করে নেব। কী রয়েছে দেখো। আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলি হচ্ছে মালভূমি। অন্তর্বাহিনী নদীর উদাহরণ হয়েছে আমুদরিয়া। খাঁড়ির আকৃতি ফানেলের মতো। ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণকে স্তরকে কি বলা হচ্ছে? রেগোলিথ। কোন মাটিতে বালি ও কাদা ভাগ সমান থাকে? দোআঁশ মাটি। আফ্রিকা তিনাঞ্চল প্রদত্ত কি নামে পরিচিত? ভেল। জামেজি নদীর উপর সৃষ্ট হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে বুরুন্ডু মালভূমি থেকে। ব্লু নীলের উপর নির্মিত হয়েছে জেবেল আউলিয়া বাঁধ। শূন্যস্থান পূরণ করো। দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু অংশটি হলো পর্বত উপত্যকা বা গিরিপথ বলা কথা রয়েছে। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে তৈরি হয়ে কি লোয়ের সমভূমি। নদীর এখানে সৃষ্ট তাকে নদীর উৎস বলা হয়েছে। নিত্যবহ নদীগুলিকে মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো হয়। তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। সত্য মিথ্যা? মিশরকে নীল নদের দুঃখ বলে? সত্য। উচ্চ আসমান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ? মিথ্যা। শুষ্ক নদী খাতগুলিকে হামাদি বলে? ওয়াদি বলে? সেটাও মিথ্যা হয়ে যাবে। সাহারা রেড ইন্ডিয়ানরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক রূপে কাজ করে? মিথ্যা। ভূমির খাড়ালে মাটি তৈরির সুযোগ বেশি? অবশ্যই মিথ্যা, কারণ ক্ষয় হয়েছে। মাটি কিভাবে তোমার সৃষ্টি হবে? তিব্বত মালভূমির কোন কোন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত হিমালয় ও কুয়েনলুন? জলবিভাজিকা কাকে বলে? টেক্সট বুকে তোমার রয়েছে 49 পেজ, পড়ে নেবে। এটা যেহেতু মানে এই যতটা আন্ডারলাইন করেছি এখান থেকে এতখানি আগেও দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? 62 পেজে দেখো, একটু বলে দিই তোমাদেরকে। দেখো, জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয়শিলা। গ্রানাইট ব্যাসল্ট এই ধরনের শিলাদের তৈরি, আর এই ধরনের শিলা হচ্ছে কি কঠিন, সহজে ভাঙে না, তাই এটা অভঙ্গুর। প্রণালী কাকে বলে? যেটা তোমার টেক্সট বুকে রয়েছে 102 পেজ। দুটি বড় জলভাগ যেখানে সাগর বা মহাসাগর যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তা হলো কি প্রণালী। আচ্ছা, এরপর দেখো, এই একই পেজে যেহেতু কোশ্চেন নাম্বার 5-এ 4-এর উত্তরটা রয়েছে, সেজন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। আফ্রিকার সীমানা দেখে নাও। 51 ডিগ্রি 24 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 17 ডিগ্রি 33 মিনিট পশ্চিম দ্রাঘিমা এবং 37 ডিগ্রি 20 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 34 ডিগ্রি 52 মিনিট দক্ষিণ অক্ষরেখা। পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্য সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। দেশ কত বলে? 56। ওকে, এরপর 3 প্রকার মালভূমির উদাহরণ সহ সংজ্ঞা দাও। সহায়িকা থেকে দেখাচ্ছি, সহায়িকাতে তোমার রয়েছে 100 পেজে। 100 পেজ থেকে তোমাদের দেখাই। এখানে তোমার পর্বত বেষ্টিত মালভূমি রয়েছে, তারপরে তার সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য রয়েছে, তারপর উদাহরণও দেওয়া রয়েছে। লাভা মালভূমি, তার সংজ্ঞা, সৃষ্টির কারণ, তারপরে তার রয়েছে বৈশিষ্ট্য, উদাহরণও দেওয়া রয়েছে, দেখতে পারো। এরপর রয়েছে তোমার ব্যবচ্ছন্ন মালভূমি রয়েছে, এটাও তোমার সংজ্ঞা, সৃষ্টির কারণ দেওয়া রয়েছে। আর অপোজিট পেজে তোমার দেওয়া রয়েছে বৈশিষ্ট্য, উদাহরণ, 4টা মিলিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যে কোনো 3টা করবে। মহাদেশীয় মালভূমি, এখানে সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ দেওয়া রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে 3টা পার্থক্য, যেটা তোমার রয়েছে 136 পেজ, কোশ্চেন নাম্বার 9। তো ওটাও তোমাদের দেখায় 136 পেজ ওপেন করে, সহায়িকাতে অবশ্যই সেটা 136, কোশ্চেন নাম্বার 9। নিত্য অনিত্যবহ নদী, এই পাশে একটা দেওয়া রয়েছে। জলের প্রাপ্যতাটা এইটুকু দেওয়া রয়েছে। যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ, আর যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। এবারে তুমি বাকিগুলো দেখতে পারো। জলের উৎস থেকে সুবিধা, মানচিত্র, নদীর দৈর্ঘ্য, নদী উপত্যকা, উদাহরণ, সবকিছু তোমরা দেখতে পাবে। 3টি নিয়ন্ত্রক দেখে নাও। শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ পড়বে। আর এটা আমরা তোমার 5-এ 3 করলাম। দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে না, শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। যদিও 63 পেজেই রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, উপরে এই যে প্রশ্নটা রয়েছে তোমাকে পড়ে নিতে হবে। এবারে 5-এর 4-এ কি বলেছে? আফ্রিকার সীমানাটা দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। নীল নদের গতিপথ বর্ণনা করো।
275 কোশ্চেন নাম্বার 3 রয়েছে, দেখাচ্ছি 275। দেখে নাও গতিপথ, দৈর্ঘ্য, গতিপথ, উপনদী। এরপর কি রয়েছে, সাভানা তৃণভূমির সম্পর্কে লিখতে বলেছে, টেক্সট বুকে তোমার রয়েছে 109 পেজ। সাভানা তৃণভূমি দেখে নাও। তোমাদের একবার কিন্তু মানডেতে ক্লাস করবো, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে তোমাদের অন্য কোনো আর বুক নেই, যে সেজন্য বললাম। বদের সম্পর্কে যা জানো লেখো, টেক্সট বুকের 57 পেজে রয়েছে, ওটা তোমাদের দেখাই, করে নেবে এইখান থেকে এই এতখানি, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি হিস্ট্রিটাও তো কমপ্লিট করে দিয়েছিলাম আগে, এবার তোমার জিওগ্রাফিটাও কমপ্লিট করে দিলাম। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্ট করে দেবে। বাই।